হ্যালো লেডিজ অ্যান্ড লেডাস, বঙ্গ দুনিয়াতে আপনাদের প্রাণ খুলে স্বাগত জানাই। রিয়েলমি ইন্ডিয়াতে লঞ্চ করেছে তাদের নার্জো সিরিজের 3টে স্মার্টফোন। তাদের মধ্যে এদের বড় ভাই হলো নার্জো 20 প্রো। এই ফোনটির দাম হলো 6GB 64GB ভেরিয়েন্ট 14,999 রুপি। আর কিছুদিন আগে লঞ্চ হওয়া রিয়েলমি 7ও পাওয়া যাচ্ছে সেম ভেরিয়েন্ট সেম প্রাইসে। তাহলে এখন এই দুটি ফোনের মধ্যে আপনি কোন ফোনটি কিনবেন? এই ভিডিওতে আমি এই দুটি ফোনের মধ্যে ফুল কম্প্যারিজন করে বলবো যে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। তো আসুন আর আমার বক বক শুনুন। প্রথমে বলি দামের কথা। এই দুটি ফোনের দাম একই। 6GB 64GB ভেরিয়েন্টের ইন্ডিয়াতে দাম 14,999 রুপি। এটি বাংলাদেশে পাওয়া যাবে 22,000 টাকার মধ্যে। এর আরেকটি হায়ার ভেরিয়েন্ট 8GB 128GB, যার ইন্ডিয়াতে দাম 16,999 রুপি। বাংলাদেশে এটি পাওয়া যাবে প্রায় 24,000 টাকার মধ্যে। বিল্ড কোয়ালিটির দিক দিয়ে দুটি ফোনেই পাবেন পলিকার্বনেট ব্যাক। এই দুটি ফোনের ডিজাইন সম্পূর্ণ নিজের পছন্দের উপর। আমার বেসিক্যালি ভালো লাগছে নার্জো 20 প্রো এর ডিজাইনটি। কালারের ক্ষেত্রে রিয়েলমি 7 পাওয়া যাবে দুটি কালারে, মিস্ট হোয়াইট এবং মিস্ট ব্লু, এবং 20 প্রো পাওয়া যাবে দুটি কালারে, হোয়াইট নাইট এবং ব্ল্যাক নিনজা। তাহলে জনগণ, এই ভিডিওটি যদি একটুও ইনফরমেটিভ লাগছে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, অমুক তমুক করতেও পারেন, নাও পারেন। এবার আসা যাক ডিসপ্লেতে। দুটি ফোনের ডিসপ্লেই একই। এখানে থাকবে 6.5 ইঞ্চি FHD প্লাস IPS LCD ডিসপ্লে। এখানে থাকবে 5 হোল ক্যামেরা, 405 PPI এর সাথে রিজলিউশন 2400/1080 পিক্সেলস। এখানে থাকবে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, এবং এখানে আপনি 90 হার্টজের স্ক্রিন রিফ্রেশ রেট পাবেন। ডিসপ্লেতে কোনো পার্থক্য দেখতে পাবেন না, কারণ এই দুটি ফোনের ডিসপ্লে স্পেসিফিকেশন একই। 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার জন্য এই দুটি ফোনে আপনি স্মুথ পারফরমেন্স পাবেন। পারফরমেন্সের ক্ষেত্রে দুটি ফোনে আপনি সেম স্পেসিফিকেশন পাবেন। দুটি ফোনে থাকবে মিডিয়াটেক হিলিও G95 এর চিপসেট। এটি একটি 12 ন্যানোমিটারের চিপসেট। এছাড়া এখানে থাকবে 2.05 GHz অক্টাকোর প্রসেসর এবং মালি G76 এর জিপিইউ। এখানে থাকবে LPDDR4X এর র্যাম এবং UFS 2.1 এর স্টোরেজ টাইপ। এছাড়া দুটি ফোনেই কার্বন ফাইবার কুলিং টেকনোলজি দেওয়া হয়েছে। পারফরমেন্সের ক্ষেত্রেও কোনো পার্থক্য দেখতে পাবেন না। এখানে খুব স্মুথলি গেমিং করতে পারবেন। কার্বন ফাইবার কুলিং সিস্টেম থাকার জন্য এই দুটি ফোনকে কিছুটা হলেও গরম হওয়ার হাত থেকে রক্ষা করবে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে দুটি ফোনেই থাকবে অ্যান্ড্রয়েড 10 এর সাথে রিয়েলমি UI। এখানে অ্যাডস, পুশ নোটিফিকেশন একাদ্রু করে পেয়ে যাবেন। এবার আসা যাক ক্যামেরাতে। ক্যামেরাতে এই দুটি ফোনের মধ্যে পার্থক্য দেখতে পাবেন। রিয়েলমি 7-এ থাকবে 64 মেগাপিক্সেল মেন f1.8 অ্যাপারচারের সাথে। এখানে সোনি IMX682S সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া আপনি এখানে পাবেন EIS। এছাড়া এখানে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ। এছাড়া সামনে থাকবে 16 মেগাপিক্সেল সোনি IMX471 সেন্সরের সাথে। সে জায়গায় নার্জো 20 প্রোতে থাকবে 48 মেগাপিক্সেল মেন f1.8 অ্যাপারচারের সাথে। এখানে কোন সেন্সর ব্যবহার করা হয়েছে কোম্পানিতে স্পেসিফাই করে কিছু বলেনি, তবে আমার যতদূর মনে হচ্ছে এখানে স্যামসাংয়ের সেন্সরই ব্যবহার করা হবে। কারণ সোনির সেন্সর যদি ব্যবহার করা হতো তাহলে লঞ্চের সময় ওরা চেঁচিয়ে চেঁচিয়ে বলতো। এছাড়া বাকি স্পেসিফিকেশন রিয়েলমি 7-এর মতো। ক্যামেরার ক্ষেত্রে যদি আপনার একটু বেশি কোয়ালিটি চাই, আপনার গার্লফ্রেন্ডের চাঁদবদনটি আরও বেটার কোয়ালিটিতে দেখতে চান, তাহলে অবশ্যই রিয়েলমি 7 নিতে পারেন। ব্যাটারির ক্ষেত্রে রিয়েলমি 7-এ থাকবে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকবে 30 ওয়াটের ফাস্ট চার্জার। কোম্পানির ক্লেম অনুযায়ী এই ফোনটিকে 50% চার্জ করবে 26 মিনিটে। 20 প্রোতে থাকবে 4500 mAh এর ব্যাটারি এবং এখানে থাকবে 65 ওয়াটের সুপার ডার্ট চার্জার। এই চার্জারটি আপনার ফোনটিকে মাত্র 38 মিনিটে ফুল চার্জ করে দেবে। এটা আমি বলছি না, এটা রিয়েলমি বলছে। ব্যাটারির ক্ষেত্রে যদি আপনার একটু বেশি ব্যাটারি চাই তাহলে আপনি রিয়েলমি 7 নিতে পারেন, কিন্তু যদি আপনার সুপার ফাস্ট চার্জিং চাই তাহলে অবশ্যই 20 প্রো। এবার আসা যাক কানেক্টিভিটিতে। দুটি ফোনে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, 3.5mm জ্যাক, ডেডিকেটেড SD কার্ড স্লট, USB Type-C, ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট। এখানে জিকেমও ইনস্টল করতে পারবেন। এছাড়া এখানে থাকবে ওয়াইফাই কলিং। এবার আসা যাক মেন টপিকে, কোন ফোনটি আপনি কিনবেন বা কোন ফোনটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। দেখুন বস, রিয়েলমি 7-এর থেকে ক্যামেরাকে একটু ডাউনগ্রেড করে এবং ফাস্ট চার্জিংকে একটু আপগ্রেড করে এই রিয়েলমি নার্জো 20 প্রো কি দরকার ছিল নিয়ে আসার। আর দামও রাখা হয়েছে একই, শুধু আমাদের মনের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করা হচ্ছে, আর কোনো কিছু না। থাক, অনেক জ্ঞান হলো, এবার টপিকে আসা যাক। দেখুন, প্রাইস একই। এটি পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে যে আপনার পছন্দ কোনটি। আপনার বেশি ফাস্ট চার্জিং চাই, না আপনার ক্যামেরা বেশি চাই, না আপনার একটু ব্যাটারি বেশি চাই। আপনি আগে দেখুন আপনার রিকোয়ারমেন্ট কী। যদি আপনার 65 ওয়াটের ফাস্ট চার্জিংই চাই এবং আপনি একটু ক্যামেরা এবং ব্যাটারিকে কম্প্রোমাইজ করতে পারবেন, তাহলে 20 প্রো নিতে পারেন।
আর যদি আপনার একটু বেশি ব্যাটারি চাই এবং ক্যামেরা কোয়ালিটি একটু বেশি চাই, সেই জায়গায় আপনি ফাস্ট চার্জিংকে কম্প্রোমাইজ করতে পারবেন, তাহলে আপনি অবশ্যই Realme 7 নিতে পারেন। তবে আমি বলবো এই দুটি ফোনের মধ্যে আমার কাছে এই Realme 7 অবশ্যই ভ্যালু ফর মানি। তাহলে বন্ধুগণ, এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতেও পারেন, নাও পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।